ভূমিহীন শাহরিয়ার ১৫ বছর হয়েছেন হাজার কোটি টাকার মালিক। রাজশাহী ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একজন ব্যবসায়ী থেকে হয়েছেন রাজনীতিবিদ। ২০০৮ সালে প্রথম নির্বাচনে শাহরিয়ার আলম ঋণগ্রস্ত থাকলেও মাত্র ১৫ বছরের ব্যবধানে তিনি হয়েছেন কয়েকশো কোটি টাকার মালিক। তার বিত্তবৈভবের উত্থান দেখে মনে হবে আওয়ামী লীগের শাসন আমলে তিনি পেয়েছিলেন আলাউদ্দিনের চেরাগ। রাজনীতিবিদ না হয়েও তিনি রাজনীতির মাটি হয়ে ওঠেন মাফিয়া ডন। তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই প্রতিবাদকারীদের যেতে হয়েছে জেলে। এভাবে ক্ষমতার দাপট দেখিয়ে তিনি তার নির্বাচনী এলাকা চরঘাট বাগা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন আবাদি জমি, বিভিন্ন ধরনের বাগান, ফ্ল্যাট, ব্যবসা প্রতিষ্ঠান, আর এসব করে জমিয়েছেন কয়েকশো কোটি টাকার সম্পদ। অনুসন্ধানে জানা যায় ২০০৭ সালের মাঝামাঝি সময় চারঘাট ভাগা এলাকায় হঠাৎ করে আবির্ভূত হন শাহরিয়ার আলম। কিছু খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে চারঘাট ভাগার মানুষের কাছে পরিচিতি পান গার্মেন্টস ব্যবসায়ী শাহরিয়ার আলম। এরপর অনেকটা কাকতালীয়ভাবে আওয়ামী লীগের টিকিট নিয়ে ২০০৮ সালের নির্বাচনে আবির্ভূত হন শাহরিয়ার আলম। এরপর হলফনামায় অস্থাবর সম্পদের পরিমাণ ছিল সব মিলে ২,৩,২০,০০০ টাকা। তবে ২০২৪ সালের নির্বাচনে অস্থাবর সম্পদ দেখান ৮৯,২৪,০৯,৯৭৩ টাকা, আর নিজের কোম্পানির নামে থাকা ৭৬ কোটি টাকার ঋণও পরিশোধ দেখান। অর্থাৎ এই সময়ে তিনি অন্তত ১৬৫ কোটি টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন। ২০১৮ সালের নির্বাচনে দুই ছেলের অস্থাবর সম্পদ ছিল মাত্র ৭৯,১০,৬৬২ টাকা। ৫ বছরে তাদের অস্থাবর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৭,৪৫,১,৪৮২ টাকা।